আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকবৃন্দু, আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব নগদে প্রাথমিকের উপবৃত্তি পেতে কি কি করণীয় আছে বা যে বিষয়গুলো সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা দরকার সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকের ভিডিওটি সাজিয়েছি। আশা করি শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। তো চলুন শুরু করি। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমাদের প্রথমেই জানতে হবে নগদ অ্যাকাউন্ট কি এজেন্ট পয়েন্ট থেকে করতে হবে? তার উত্তর হলো না। নগদ অ্যাকাউন্ট এজেন্ট পয়েন্ট থেকে করতে হবে না। নগদ অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে নগদ থেকে অ্যাকাউন্ট করে দেওয়া হবে। পরবর্তী প্রশ্ন আসে, কবে থেকে আপলোডের কাজ শুরু হবে? ভিউয়ার্স, দেখুন আমাদের যে পরিপত্রের দিকে যদি লক্ষ্য করি, সেখানে বলা আছে 28/12/2020 তারিখ ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস নগদের উপবৃত্তি পোর্টাল স্কুল পর্যায়ে কার্যক্রমের জন্য উন্মুক্ত করা হবে। দেখুন এর পরবর্তী প্রশ্ন আসে, কেওয়াইসি ফর্ম কি পূরণ করতে হবে? না। যেহেতু নগদ ফিনান্সিয়াল সার্ভিস এনআইডি নম্বর দ্বারা নিবন্ধিত মোবাইল নাম্বার দিয়ে স্বয়ংক্রিয়ভাবে অ্যাকাউন্ট খুলে দেবে, তাই কেওয়াইসি ফর্ম পূরণ করার প্রয়োজন হবে না। কিভাবে আপলোড করব? সম্মানিত শিক্ষক মণ্ডলী, পরিপত্রের 2 নম্বর ধারা বলা আছে 25/12/2020 তারিখে ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস নগদ কর্তৃক মাঠ পর্যায়ে প্রকল্পভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের বিতরণ উপযোগী পোর্টাল সম্পাদনের ক্ষেত্রে প্রধান শিক্ষকগণ তাদের অ্যাক্সেস ব্যবহার করে কিভাবে ধারাবাহিকভাবে কার্যক্রম সম্পাদন করবেন তার একটি নির্দেশিকা উপবৃত্তি পোর্টালে প্রদর্শিত হবে। ভিউয়ার্স, কত তারিখ পর্যন্ত আপলোড করা যাবে? তো এখানে পরিপত্রে বলা আছে জানুয়ারির 10 তারিখ পর্যন্ত। এই তারিখ যদি পরিবর্তিত না হয় তাহলে জানুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত এটা আপলোড করতে পারবেন। কে আপলোড করবেন? প্রত্যেক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে তার মাধ্যমে প্রধান শিক্ষক নিজেই এই বিষয়গুলো আপলোড করবেন। কোন মোবাইল নাম্বার দেবেন? যিনি অভিভাবক থাকবেন, সাধারণত মায়ের অভিভাবক থাকার কথা, তার নিজ এনআইডি দ্বারা নিবন্ধিত মোবাইল নাম্বার দেবেন। দেখুন, মায়ের নামে যদি মোবাইল নিবন্ধিত না থাকে তাহলে এক্ষেত্রে হয় অভিভাবক চেঞ্জ করে দিতে হবে অথবা মায়ের নামে নিবন্ধিত সিম সংগ্রহ করতে হবে বা কিনতে হবে, অথবা মালিকানা পরিবর্তনের মাধ্যমে মায়ের এনআইডি দ্বারা নিবন্ধিত করে নিতে হবে, না হলে অভিভাবক পরিবর্তন করতে হবে। তো ভিউয়ার্স, সিমটি কার নামে নিবন্ধিত সেটা কিভাবে বুঝবেন তা একটি ভিডিওতে লাইভ দেখানো হয়েছে। ভিডিওটি যদি এখনো দেখে না থাকেন ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, দেখে নেবেন। মা ছাড়া অন্য কাউকে অভিভাবক দেওয়া যাবে কিনা? হ্যাঁ, নিশ্চয়ই যাবে। যুক্তিসঙ্গত কারণ থাকলে অবশ্যই মা ছাড়া অন্য কাউকে অভিভাবক দেওয়া যাবে। সমস্যা হলে কোথায় সমাধান পাবেন? সম্মানিত শিক্ষক মণ্ডলী, প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্প 3য় পর্যায়ের প্রকল্প কার্যালয়ে ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস নগদের জনাব তানভীর চৌধুরী কি অ্যাকাউন্ট ম্যানেজার সার্বক্ষণিকভাবে অবস্থান করবেন এবং প্রকল্প ও মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ যে কোনো ধরনের সমস্যায় নগদে প্রাথমিকের উপবৃত্তি পেতে শিক্ষক ও অভিভাবকদের করণীয় তার সাথে যোগাযোগ করতে পারেন। জনাব তানভীর চৌধুরীর মোবাইল নাম্বার দেখুন এখানে দেওয়া আছে 01709161067 এবং তার ইমেল নাম্বার দেওয়া আছে tanvir.choudhury@dnogod.com.bd। ওনার সাথে যোগাযোগ করে কোনো সমস্যা হলে তার সমাধান করে নিতে পারেন। ভিউয়ার্স, যখন নগদের লাইভ পোর্টালে ডাটা এন্ট্রির কাজ শুরু হবে সে সময় তার বিস্তারিত বিষয় নিয়ে এই চ্যানেলে ভিডিও আপলোড করা হবে। তো সে সকল ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে অলে ক্লিক করে রাখুন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।